এই জম্বিটি রক্ত খায় না, খায় শুধু পাতাকপি। আর মানুষ তাকে ভয় পাওয়ার বদলে উল্টো তার কাছে কামড় খেতে চায়, কারণ যে তার কাছে কামড় খায় সেই আবার যুবক যুবতী হয়ে যায়। জম্বিটির নাম হচ্ছে জিউং। একদিন সে ভুল করে পার্কের মাথায় কামড় বসিয়ে দেয়, যেটা দেখে পার্কের মেয়ে নামজুদ তার সব দাঁত তুলে ফেলে। কিন্তু কয়েকদিন পরেই দেখা যায় পার্ক অনেক ইয়াং হয়ে গেছে। এটা দেখে পার্কের বন্ধুরা টাকার বিনিময়ে জম্বির কামড় খেতে চায়, কিন্তু পার্ক বাড়ি এসে জানতে পারে কেউ একজন জম্বির সব দাঁত তুলে ফেলেছে। তাই সে জম্বিকে নকল দাঁত লাগিয়ে দেয় আর সবাইকে গর্তে হাত রাখতে বলে। কিন্তু সামনে হাত দিলেও জিউং কামড়ই দেয় না। তাই হাতের উপর টমেটো সস দিতেই জিউং রক্ত ভেবে কামড় বসিয়ে দেয়। এভাবে পার্কের সব বন্ধুরা জিউং এর কামড় খায়। আর কয়েকদিন পর তারাও ইয়াং হয়ে অনেক খুশি হয়ে যায়। ইয়াং হওয়ার খুশিতে তারা সবাই নাচানাচি শুরু করে দেয়। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়লে সবাই জিউং এর কাছে কামড় খেতে চলে আসে। তারপর গ্রাম ছাড়িয়ে শহরের লোকেরাও জিউং এর কামড় খেতে চলে আসছিল, যার ফলে নামজুর টাকার বাক্স ভরে যাচ্ছিল। এইদিকে বাড়ির সবচেয়ে ছোট মেয়ে হায়াকু জিউংকে ভালোবেসে ফেলেছিল। সে জিউংকে পাতাকপির বাগানে নিয়ে ইচ্ছে মতো পাতাকপি খাওয়ায়, তারপর সেলুনে নিয়ে গিয়ে চুল কেটে দেয় আর মেকআপ লাগিয়ে দেয়, যার ফলে জিউং দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল। কিন্তু দেখতে হ্যান্ডসাম হলেও তার ব্যবহার এখনো জম্বির মতোই ছিল। রাতে হায়াকু শুনে তার ভাই মিন জিউংকে শহরে বিজ্ঞানীদের কাছে বিক্রির ফোন দিয়াচ্ছে, তাই সে জিউংকে জঙ্গলে নিয়ে ছেড়ে আসে। কিন্তু এতে কোনো লাভই হয় না। মিন তাকে খুঁজে ফেলে, কারণ সে একই জায়গাতে এতক্ষণ দাঁড়িয়ে ছিল। তবে রেল স্টেশনে গিয়ে মিন দেখে ভয়াবহ অবস্থা। জিউং যাদের কামড় দিয়েছিল তারা সবাই এখন পুরোপুরি জম্বি হয়ে গেছে, আর তারা মানুষকে খেয়ে তাদেরকে জম্বি বানিয়ে দিচ্ছিল। টিভিতেও দেখানো হচ্ছিল পুরো শহরে কে বা কারা জম্বি ভাইরাস ছড়িয়ে দিয়েছে। তাই মিন ভয় পেয়ে জিউংকে রেখেই পালিয়ে যায়।